দিকে রাখা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন এত বড় বড় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে বসে থাকতেন, ছাত্র ছিলেন হাজার হাজার। অনুরূপভাবে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা অনেক বড় দামি নামী তাবিয়া ছিলেন। ওনার এক ছাত্র ওনাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আপনি নারী হয়ে ঠকে গেছেন, এত আমল, এত আখলাক, এত মেধা আপনার, যদি আপনি পুরুষ হইতেন দুনিয়া কাঁপাইতে পারতেন, আপনি অনেক আগে বেড়ে যাইতেন। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন, তোমার দলিল দাও। নারী হয়ে ঠকেছি, পুরুষ হয়ে জন্মালে আমি দামি হতাম, তোমার কাছে কি দলিল? উনি নকলি দলিল দেন নাই, আপনি দলিল দিয়েছেন, যুক্তি দিয়েছেন যে দেখেন আমাদের পৃথিবীতে যারা নারী হয় তারা ইমামতি করতে পারে, আযান দিতে পারে না, নামাজ পড়াইতে পারে না, খুতবা দিতে পারে। বলছে আর কি? বলছে আরো একটা আছে, পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহ তাআলা সব বেটাও বানাইছেন, মহিলাদেরকে বানায়নি। বলছে ও আচ্ছা। উনি দলিলে আকলি দিয়েছেন, তো আম্মা জানো দলিল আকলি দিয়েছেন, তাহলে তোমার কাছে আর দ্বিতীয় কোনো দলিল আছে? বলছে না। তো বলে এবার আমি কয়েকটা বলি, তুমি শোনো। আম্মা জানো রাবিয়া বসরিয়া এবার শুরু করেছিলেন, দেখো আল্লাহ তাআলা পৃথিবীতে নারী ছাড়া কাউকে আনেন নাই, কিন্তু পুরুষ ছাড়া এনেছে। যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনেছে, মা ছাড়া পৃথিবীতে কেউ আসে না, বাপ ছাড়া এসেছে। দুই নাম্বার যে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে জান্নাত, আল্লাহ রাসূল এমনটা বলেন না। তিন নাম্বার যে আল্লাহ রাসূল বলেছে যে মায়ের হক বেশি, তিনবার বলেছে। চতুর্থবারে বলেছে তুমি তোমার বাবার সাথেও ভালো ব্যবহার করো। তো এবার তুমি বলো আমি ঠকলাম নাকি তুমি ঠকলা? ছাত্র কোনো কিছুই বলেনি, বলছে যে তুমি যুক্তি যেটা পেশ করছো, আমি যুক্তি, এটা কোনোটাই যুক্তি না। সৃষ্টিগতভাবে খেলকাতান, কারো দাম কম না, কারো দাম বেশি না। নারী হয়ে জন্মালে তার দাম কমে না, পুরুষ হয়ে জন্মগ্রহণ করলে তার দাম বাড়ে না, দাম কমে বাড়ে। বাবারা মনে রাখবেন, ওয়াজ বুঝবেন, ওয়াজ বুঝবেন। মানুষ শুধু ওয়াজ শোনে কিন্তু ওয়াজ বোঝে না। নেতার কথা বোঝে, নেত্রীর কথা বোঝে, কবির কথা বোঝে, কিন্তু কোরআনের কথা বোঝে না, আল্লাহর কথা বোঝে না, রাসূলের কথা বোঝে না, উলামায়ে কেরামের কথা বোঝে না। এই জন্য এদেরকে শত্রু মনে করে, কথা বোঝে। সৃষ্টিগতভাবে কোন নারীর দাম বেশি না, কোন পুরুষের দাম কম না, আবার কোন পুরুষের দাম বেশিও না, কোন নারীর দাম কমও না। তাহলে দাম বাড়ে কি কারণে? দাম বাড়ে তাকওয়ার কারণে, দাম বাড়ে ইলমের কারণে, দাম বাড়ে আখলাকের কারণে, দাম বাড়ে ঈমান আমল পরিশুদ্ধ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত বলেন, ও রাসূল আপনি পৃথিবীর মানুষের মাঝে রুল জারি করে দেন, তারা জানে আপোষে লড়াই না করে আমি ভালো নাকি তুমি ভালো। আমি আপনার মাধ্যমে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কে ভালো কে খারাপ। আপনি আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি শুনিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে বেশি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, সেই আমার কাছে তোমাদের মাঝে সেরা। সুবহানাল্লাহ। ইলমের কারণে মানুষের দাম বাড়ে। এই জন্য আবু উমামা
বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাযলুল আলিমি আলাল আবিদ কাফযলি আলা আদনাকুম। হাদিসটি আপনারা জামিউ তিরমিজি, মুআজ্জামুত তাবরানী সহ হাদিসের কিতাবে পাবেন। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলেমের মর্যাদা আবেদের উপর এমন ভাবে বেশি, আমি রাসূলের মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপর যেইভাবে বেশি। সুবহানাল্লাহ। এইজন্য ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন বাবা, সৃষ্টিগতভাবে কোন নারীর দাম কম না, আবার কোন পুরুষের দাম বেশি না। যদি কোন নারী দামি হতে চায়, যদি কোন পুরুষ দামি হতে চায়, তার মধ্যে ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, তার মধ্যে আখলাক লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার ব্যাপারে সতর্ক করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুজ জুমার আয়াত 9 আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলেন যে জানে, যে জানে না, যে আলেম, যে আলেম না, যে কোরআন জানে, যে কোরআন জানে না, যে সুন্নাহ জানে, যে সুন্নাহ জানে না, যে আল্লাহ চেনে, যে আল্লাহ চেনে না, যে রাসূল চেনে, যে রাসূল চেনে না, যে আলেম চেনে, যে আলেম চেনে না, যে দিন চেনে, যে দিন চেনে না, এরা কখনোই একই ক্যাটাগরির মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য দাম বাড়াতে চাও, আলেম হও, ইলম শিখো, তাকওয়াবান হও, আখলাকি হও। তো ইলমের কারণে দাম বাড়ে, আমলের কারণে দাম বাড়ে। তো বলছিলাম বাবাজিরা, লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যাদেরকে ফুকাহায়ে সাবা বলা হয়, সাতজন ফকির অন্যতম একজন ফকির হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন পৃথিবীর মধ্যে বহু কালো মানুষ আছে, বহু কালো মানুষ, কিন্তু তিনজন কালো মানুষ এমন আছে যে হাজারো লাখ কোটি ধলা মানুষের চেয়ে আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। তিনজন কালো মানুষ, একজন বিলাল হাবশী, দুইজন দুই নম্বর মাহজা মাওলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, তৃতীয় লোকমান ইবনে হাকিম। তিনজন কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মানুষ দামি হয় কি কারণে? ইলমের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে, ঈমানের কারণে। যদি কেউ কালো হয় সে কখনো ঠকে না, যদি কেউ ভ্যান চালক হয় সে কখনো ঠকে না, যদি কেউ কৃষক হয় সে কখনো ঠকে না, যদি তার মধ্যে ঈমান থাকে, যদি তার মধ্যে ইখলাস থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, ইলম থাকে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে অনেক বড় জ্ঞান ভান্ডার দান করেছিলেন, অনেক অনেক হায়াত দান করেছেন, বহু নবীদেরকে পেয়েছেন। তো এই লোকমান হাকিম তিনি কালো ছিলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন আযাদকৃত গোলাম মাহাজা তিনি কালো ছিলেন। কিন্তু আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লাখ লাখ কোটি সুন্দর মানুষের কাছে মানুষের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য কালো হইলে কিছু যায় আসে না। আল্লাহর রাসূল মিরাজে গিয়েছেন, মিরাজ দর্শন করেছেন, দেখেছেন আল্লাহর রাসূল যেখানেই যান বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পদধূলি, পায়ের আওয়াজ আল্লাহর রাসূল সামনে থেকেই শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। কালো হইলে কি যায় আসে? তো এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান